হাই ফ্রেন্ডস, আমি রক্তিম। হ্যালো, আমি অমৃতা। তো চলো আজকে আমাদের একটা ফ্যামিলি ট্যুর শুরু করছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? বকখালি। হ্যাঁ, আর আমি তো অনেক বছর পরে যাচ্ছি। আমি 2002 তে গেছিলাম, 2002 আমি 2010 এ গেছিলাম উইথ মাই ফ্যামিলি। আচ্ছা, আর আমরা গেছিলাম হচ্ছে আমাদের অঙ্ক স্যারের সাথে, যেখানে অঙ্ক পড়তাম ভাস্করদার কাছে অঙ্ক পড়তাম। তো ওখান ভাস্কর স্যারের সাথেই গেছিলাম, 11-12 জন মোটামুটি গেছিলাম, ওই ব্যাচটা পুরো। তো এখন মনে হয় বকখালিতে প্রচুর কিছু চেঞ্জ হয়ে গেছে, হাতানিয়া দোয়ানিয়ার উপরে ব্রিজ হয়ে গেছে। তো এবারে চলো দেখতে থাকো, পুরো ট্যুরের সবকিছু ডিটেলস বলবো। আর আমরা যাচ্ছি বাই রোড, আমরা যাচ্ছি আর আমাদের বাবা মা যাচ্ছে। তো চলো পুরো ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বকখালি তোমরা বাসে করেও যেতে পারো, ধর্মতলা থেকে তোমরা বাস পেয়ে যাবে। সেই বাসের ভাড়া হচ্ছে মোটামুটি 100 থেকে 150 টাকা নন এসি, আর এসি হলে 300 টাকার মতো ভাড়া লাগবে। আমরা জোকা ক্রস করলাম, এখন জোকা ক্রস করে স্বামীনারায়ণ টেম্পলের দিকে এগোচ্ছি, মানে পৈলারের দিকে এগোচ্ছি। বকখালি ট্রেনে করেও যাওয়া যেতে পারে, সেক্ষেত্রে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ট্রেনে করে গিয়ে তারপরে সেখান থেকে বাসে বা ট্রেকারে করে বকখালি যাওয়া যায়। আমাদের 1.5 ঘন্টা লাগলো, আমরা এখন ডায়মন্ড হারবারে চলে এসেছি। এই যে আমি গাড়িটা রেখেছি, আর এটা সাগরিকা লজ। তো এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লজ। তো এখানেই আমরা ভাবছি ব্রেকফাস্টটা করব। আমি জানি না এখানে ব্রেকফাস্ট পাবো কি না। আর আমার সামনেই হচ্ছে গঙ্গা, এখানকার গঙ্গা বিশাল চওড়া, এপার ওপার দেখা যায় না। ডায়মন্ড হারবার, তো ডায়মন্ড হারবার বেহালা থেকে মোটামুটি ওই 42 কিলোমিটারের মতো। এই হলো সাগরিকা হোটেলের খাবারের মেনু। তোমরা একবার পজ করে ভিডিওটা দেখে নিতে পারো প্রাইসগুলো কেমন। সাগরিকা লজের ব্রেকফাস্টটা খুব সুন্দর। তো খুব সুন্দর ব্রেকফাস্ট, আর চা, লুচি তরকারি আর চা খেয়ে এখন আমরা আবার বেরোচ্ছি বকখালির উদ্দেশ্যে। এটাই হচ্ছে সেই নতুন ব্রিজ, যেটা বকখালি যাওয়ার জন্য আগে ভেসেলে করে যেতে হতো। তো এখন এই হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরেই এই ব্রিজ, এটা নতুন হয়েছে। এটা এখন তাই জন্য খুব হেল্প হচ্ছে মানুষের, এটা ভালো হয়েছে। তো আমরাও সেই নতুন ব্রিজটা দিয়ে যাচ্ছি। এই যে নতুন ব্রিজ, এদিকে কলকাতা আমরা এলাম, আমার উল্টো দিকে হচ্ছে বকখালি চলে যাচ্ছে। আর এটা সেই লঞ্চ ঘাট, যেখানে আমরা এখান থেকে আমরা সুন্দরবন ট্যুরটা শুরু করেছিলাম। তো সুন্দরবনের ভিডিও তোমরা দেখে নিতে পারো, আমি লিংক দিয়ে দেবো। আমরা হোটেলে চলে এলাম, হোটেল অমরাবতী বকখালিতে। গাড়িটা এখানে পার্ক করেছি, পার্কিংয়ের বেশ সুব্যবস্থা আছে। তো চলো হোটেলটায় ঢুকি আর তোমাদেরকে দেখাই। এগুলো কটেজ। লাইব্রেরি আছে, বই পড়তে পারবে। এই হলো রুম, রুমে ঢুকলাম, বেড আছে, এখানে তো এলইডি আছেই, ফ্যান, এসি, এখানে ড্রেসিং টেবিল, সোফা, এখানে ওয়াশরুম, গিজার আছে, আর এখানে একটা ব্যালকনি আছে। আর পুলটা এইদিকে আছে। আর এটা হলো হোটেলের সঙ্গে থাকা রেস্টুরেন্টের মেনু। আমরা সব খাবার এই হোটেলে অর্ডার করেই খেয়েছিলাম, খাবার অসম্ভব সুন্দর। এই রুমটা দেখলে, এই রুমটার ভাড়া হচ্ছে পার নাইট পার রুম
2200 টাকা ইনক্লুডিং অল, মানে জিএসটি নিয়ে। দারুণ পুলটা, পুলটা খুব সুন্দর, বসার সাইডে জায়গাও আছে, পুলের টাইমিংও আছে, আলাদা আলাদা সব টাইমিং আছে। এখন একটা টাইমিং চলছে 12:30 থেকে 2টো পর্যন্ত। আবার সকালবেলা একটা টাইমিং আছে। আমরা এখন খেতে এসেছি, এটা হোটেলই রেস্টুরেন্ট, আমরা অর্ডার দিয়েছিলাম, সেই অর্ডার অনুযায়ী এক্ষুনি সার্ভ করবো। দুপুরে আমরা অর্ডার দিয়েছিলাম থালি, আর থালিতে ছিল ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত। এছাড়া আমরা ভাতের সাথে অর্ডার দিয়েছিলাম ভেটকি মাছ, আর চাটনি আর পাঁপড় তো ছিলই। খাবারগুলো ছিল অসম্ভব সুন্দর। বকখালি থেকে সাইট সিনের জন্য কি কি সাইট সিন আছে একবার এক ঝলকে তোমরা সবাই দেখে নাও। বকখালি সি বিচ, বেনফিশ, বকখালি ডিয়ার পার্ক, জম্বুদ্বীপ, বকখালি বনবিবি মন্দির, বালিয়ারা সি বিচ, হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ সি বিচ। এছাড়াও একটা কার্গিল সি বিচ হয়েছে, এটা আমি শুনেছিলাম। আমরা লাঞ্চ করে এখন এই বকখালি সি বিচ দেখতে এসেছি। এখানে গাড়িটা পার্ক করে দিলাম, সি বিচের সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে। 60 টাকা করে লাগে পার্কিং, আর সারাদিনের জন্য, মানে যে স্লিপটা দেবে সেই স্লিপটা তুমি যদি রেখে দাও তাহলে যতবার খুশি আসতে পারবে গাড়ি নিয়ে। তো এখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। এখন একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, তো এই এখন যাব হেনরি আইল্যান্ড। তো চলো দেখতে থাকো আমাদের সাথে, আর কি কি দেখতে পারি তোমাদেরকে সব দেখাবো। আমরা হেনরি আইল্যান্ডের টিকিট কেটে ঢুকে পড়লাম। এক একজনের 10 টাকা করে টিকিট, আর গাড়ির পার্কিং ফি হচ্ছে 30 টাকা। এখানে প্রচুর কটেজ আছে, দেখতেই পাচ্ছি আশেপাশে। এখানেও লোকজন থাকে। তো শুনেছি একটা ওয়াচ টাওয়ার আছে, দেখবো সেটা। আমরা টিকিট কেটে হেনরি আইল্যান্ডের একদম ভেতরে ওয়াচ টাওয়ারটার সামনে চলে এলাম। এই সাইডে অনেক কটেজ আছে, রেস্টুরেন্টও আছে। তো এই কটেজগুলো সব বুক করা যায় ফিশারি ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে। আর এইটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা, প্রচণ্ড রোদ্দুর, তো ওয়াচ টাওয়ারটায় উঠবো এখন। এই যে বিস্তীর্ণ ম্যানগ্রোভ, এই ওয়াচ টাওয়ারের মাথায় একদম উঠে পড়েছি। এটা মোটামুটি 4 তলা হাইট, আর এইদিকে সব মাছের ভেড়িগুলো, আর এই সামনে সমুদ্র। ওয়াচ টাওয়ার ঘুরে আমরা যাচ্ছি টুয়ার্ডস দ্য বিচ। আর এখানে একটা সেই ক্যানোপি ওয়াক টাইপের আছে। হ্যাঁ, আর এগুলো কি? দুদিকেই গাছ, গাছের সারি। কি গাছ এগুলো? ম্যানগ্রোভ তো? ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ। হ্যাঁ, তা হতে পারে, আবার নাও হতে পারে, নট শিওর। ওই তো শ্বাসমূল হয়ে আছে, ম্যানগ্রোভ এগুলো। শ্বাসমূল দেখা যাচ্ছে, জমি থেকে উঠেছে, মাটি থেকে। হ্যাঁ, কিছু তো ম্যানগ্রোভ আছে, সে তো বুঝতে পারছি। অন্যান্য গাছও আছে। এখানে একটা কাঠের পোল আছে, তো সতর্কীকরণ বার্তা লেখা আছে। এখানে আরো সতর্কীকরণ বার্তা আছে, সমুদ্রে নামতে বারণ করছে, চোরাবালি ও চোরাস্রোত আছে বলে। তুই আগে এসেছিলিস এখানে? কিরকম ছিল তখন? জাল দেওয়া ছিল? তাই? শিওর নাকি তুই সুন্দরবনটাই দেখে এরকম বলছিস? জাল চলে গেল কেন? মনে নেই, হয়তো জাল হয়তো ছিল না। এইখানটা যেরকম কম গাছ, ওইরকম গাছ ছিল। ও গাছ ছিল বল, জাল নয়। এই আমরা চলে এলাম হেনরি আইল্যান্ড সি বিচের মধ্যে। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এই সি বিচটা অসাধারণ, মানে হোয়াইট স্যান্ড বিচ। দীঘা বা পুরীর মতো নয় ইয়েলো স্যান্ড, এটা হোয়াইট স্যান্ড বিচ।
আর জলটা পুরো নীল, তাই জন্য দারুণ লাগছে। আর এই দিকটা হচ্ছে বকখালি সি বিচ। এখন সি বিচে আমাদের নাম লেখা পর্ব চলছে, ঝিনুক দিয়ে এইখানে, আর একটা নাম ওইখানে, আর এই সি বিচ। অলমোস্ট সানসেট হবে আর কিছুক্ষণ পরে। তো আমরা এখন সি বিচ মানে এটা হেনরি আইল্যান্ড সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে ফ্রেজারগঞ্জের দিকে যাব। ওইদিকে শুনলাম আর একটা নতুন সি বিচ হয়েছে, সেটা কার্গিল সি বিচ। দেখি যেতে পারি কিনা। এই যে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, জঙ্গলের একটা নিজস্ব সাউন্ড আছে। এই যে আমাদের গাড়িটা রেখেছি, তো এখন চলে এসেছি, এটা কার্গিল সি বিচ। আর এই আমার সামনে সি বিচটা, আর সানসেট হচ্ছে। কার্গিল সি বিচ দেখে আমরা এখন চলে এলাম ফ্রেজারগঞ্জ সি বিচ দেখতে। আমার পেছনে একটা মন্দিরও আছে, তো এইটা দেখবো। আর এইখানেই সি বিচ। আর বকখালি থেকে টোটো করে এই গোটা ট্যুরটা করা যায়। হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, কার্গিল সি বিচ আর বেনফিশটা দেখায়। 300 টাকা করে নেয়, 4 থেকে 5 জন ওঠা যাবে। ফ্রেজারগঞ্জ সি বিচে কাজ হচ্ছে এখন, এখানে মাটি ফেলা হয়েছে। এরপরে এখান থেকে ঢালাই রাস্তা করে দেওয়া হবে পুরো সি বিচ অবধি যাওয়ার জন্য। আমরা সি বিচের ধারে চলে এলাম, সানসেট হচ্ছে এখানে ফ্রেজারগঞ্জ সি বিচে। তবে ম্যাক্সিমামটাই কাদা সামনে। আর এখন বিচটা বাঁধিয়ে দেওয়া হবে, বাকিটা বাঁধানো হচ্ছে, তাই জন্য এখানে মাটি ফেলা হচ্ছে। না, গঙ্গা মায়ের মন্দির এটা। এই যে মাছ আছে না, কালী ঠাকুর আছে। আবার আমরা বকখালি চলে এলাম। তো বকখালি সি বিচ যাওয়ার পথে, সি বিচের রাস্তায় দুধারে এরকম দোকান আছে, সেগুলোই দেখতে দেখতে আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। খাবে মা, কোনটা খাবে? আমরা এখন বকখালি সি বিচে এই চেয়ারগুলোতে বসে আছি। তো এই চেয়ারগুলোর জন্য ভাড়া দিতে হয় 10 টাকা, 1 ঘন্টা বসা যাবে। তো আমরা 10 টাকা দিয়ে এখন কিছুক্ষণ বসে আছি, এখানে চা খাচ্ছি। একটু পরে আবার হোটেলের দিকে চলে যাব। সি বিচ থেকে ফিরে আমরা সোজা চলে এলাম হোটেলের পুলে। তো এই হোটেলটা থাকার প্রধান আকর্ষণটাই হচ্ছে এই সুইমিং পুলটা। আর এই সুইমিং পুলটা অসম্ভব সুন্দর। কাটো, সাঁতার কাটো, সাঁতার কাটো। সামনেটা ডিপ আছে অনেক। খুব চাপ আছে সাঁতার কাটো।
সাঁতার কাট। জল ঢুকে যায় নাকে। হ্যাঁ, নাকে জল ঢুকে যায়। সুইমিং পুলে দারুণ মজা করে রুমে এসে অর্ডার করে দিলাম কিছু স্ন্যাক্স। বেশ খিদে পেয়ে গেছিল। আর রাতে ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম চিকেন ভর্তা, তড়কা, রুটি, আর সাথে ছিল ফ্রেশ লাইম সোডা। গুড মর্নিং ফ্রেন্ডস। কাল বকখালিতে বেশ কিছু ভালো ভালো স্পট দেখলাম আমরা, লাইক হেনরিস আইল্যান্ড, কার্গিল সি বিচ, এছাড়াও ফ্রেজারগঞ্জ আর বকখালি সি বিচে রাত্রিবেলা আবার গেলাম, ওখানে বসলাম, বেশ ভালো লাগলো। তো আমরা এখন এই ব্রেকফাস্টটা অর্ডার দিয়েছি, তো ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে আমরা চেক আউট করবো এখান থেকে। 10:30টার সময় চেক আউট টাইম। তারপরে দেখি এখানে আরও দুটো স্পট আছে, আমি জানি না সেগুলো খোলা আছে কিনা, আমরা ট্রাই করব গিয়ে দেখার, আর তোমাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকো, আর একবার সমুদ্রের সাইডে, সি সাইডে আর একবার যাওয়ার চেষ্টা করব। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি, তরকারি, আর সাথে ছিল ডিম পোচ আর ডিমের অমলেট। আমরা চেক আউট করে গেলাম হোটেল থেকে 10টা বাজে মোটামুটি, কিন্তু ওই কুমির প্রকল্প আর বনবেবীর মন্দির আমাদের আর যাওয়া হচ্ছে না। যেরকম বলেছিলাম, ভেবেছিলাম যাব, কুমির প্রকল্প এখন আর কেউ দেখতে যায় না, সেটাই বললো এখানকার লোকেরা। আর বনবেবীর মন্দির অনেকটা, প্রায় মোটামুটি 2 কিলোমিটার সি বিচ দিয়ে হেঁটে যেতে হবে। আর এখন প্রচণ্ড রোদ্দুর। আমরা ভেবেছিলাম একবার সি বিচে যাব, কিন্তু আর যাচ্ছি না, এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি এই অমরাবতী হোটেল থেকে। 2 ঘন্টা ড্রাইভ করে আমরা চলে এলাম ডায়মন্ড হারবার, আবার সাগরিকা লজে চলে এলাম। তো এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করব, তো করে এখানেই আমাদের ট্যুর এন্ড হয়ে যাবে। আর হচ্ছে তোমার আরেকটা জিনিস বলা হয়নি, গাড়ি নিয়ে বকখালি যাওয়া আসা মিলিয়ে একটাই টোল পড়ে, একবারে 40 টাকা করে টোল ট্যাক্স ওখানে দিতে হবে। আর চলো এখন আমরা এতে খাবো সাগরিকা লজে। তো যাওয়ার সময় আমরা এখানে ব্রেকফাস্টটা করেছিলাম, অসম্ভব ছিল ব্রেকফাস্টটা, আশা করি লাঞ্চটাও দারুণ হবে। সাগরিকার খাবারটা অসম্ভব সুন্দর ছিল। আমরা বেঙ্গলি থালি অর্ডার করেছিলাম, আর সাথে নিয়েছিলাম বিভিন্ন রকমের মাছ আর মাংস। তো খাবার খেয়ে আমরা এবারে বাড়ির দিকে রওনা হব। বকখালি ট্যুর আমাদের এখানেই শেষ। আর সামনেই দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার, গঙ্গা। এখানে কিন্তু অনেক লোক উইকেন্ডে আসেন এবং এই সাগরিকা লজে থাকেনও, আর এই জাহাজ দেখেন। তো এখানে প্রচুর বড় বড় জাহাজ পাস করে, তো কলকাতা ডকে যায়, এখান থেকে খুব সুন্দর সেগুলো দেখা যায় এই ডায়মন্ড হারবার থেকে। তো আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দেবেন।